নবকুমার ব্যানার্জি ১৯৫৮ সালে হুগলি জেলার নিশ্চিন্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুলে পড়াশোনার সময়ই তিনি অভিনয়ের প্রথম স্বাদ পান। পরপর ৫ বছর স্কুলের নাটকে অভিনয় করেন এবং ৫ বছরই তিনি সেরা অভিনেতা নির্বাচিত হন। তখন থেকেই তার অভিনয়ের প্রতি প্রবল আকর্ষণ। কলেজে পড়াশুনো ও পরে চাকরি সূত্রে তিনি কলকাতায় চলে আসেন। থিয়েটারও থেমে থাকেন, চলতে থাকে সমান তালে তাল মিলিয়ে। শুরুর দিকে তিনি যাদের সঙ্গে পান, যারা তার অভিনয় প্রতিভাকে আরও শানিত করতে সাহায্য করেছিলেন, তাদের মধ্যে শ্রদ্ধেয় জ্ঞানেশ মুখোপাধ্যায়, সঞ্জীব রায়, মীরা সেন অন্যতম। এই সময় তিনি অনেক নাটকে অভিনয়ের সুযোগে মানুষের মন জয় করেন। সেই সুবাদেই তিনি প্রমথেশ বড়ুয়া, ঋত্বিক ঘটক ও দিশারি অ্যাওয়ার্ড পান সেরা অভিনেতা হিসেবে। ভাষাই মানুষে মানুষে প্রথম বিভেদ। আমি বাংলা বলি, তুমি উর্দু, এ জর্জিয়ান জুলুক, অথচ সবারই তো সেই এক। অগ্রজদের কাছ থেকে যা তিনি শিখেছিলেন তাই সম্বল করে এগিয়ে চললেন পরের দিনগুলিতে। সে সময় কেতকী দত্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, কমলেশ্বর মুখার্জি এবং অল্প সময়ের জন্য হলেও অরুণ মুখোপাধ্যায় প্রমুখদের সঙ্গে তার থিয়েটার চর্চা এগিয়ে চলে নতুন উদ্যমে। প্রথম দিকে নবকুমার থিয়েটারের অভিনয়ের সঙ্গেই বেশি সময় কাটিয়েছেন, কিন্তু পরে তিনি শুরু করেন নির্দেশনা। তার নির্দেশনায় মঞ্চস্থ হয় মনোজ মিত্রের তেঁতুল গাছ, মহাবিদ্যা, সাজানো বাগান, উৎপল দত্তের রাইফেল, রবি ঠাকুরের গৃহপ্রবেশ, মোহিত চট্টোপাধ্যায়ের লাঠি, ঢিসুম ঢিসুম, রমাপ্রসাদ বণিকের মনসরানী, কমলেশ্বর মুখোপাধ্যায়ের অবয়ব, দেবপ্রতিম দাশগুপ্তের যদি একবার ইত্যাদি আরও অনেকগুলি প্রযোজনায়। থিয়েটারের এই একনিষ্ঠ কর্মী এখনও তাঁর কাজে মগ্ন থাকেন নিরলসভাবে। তাঁর জীবনের এই কর্মময় যাত্রা আজও একইভাবে অমলিন। বেহালা বাতায়নের সঙ্গে তার একাত্ম যোগাযোগ এই দলকেও আজ সমৃদ্ধ করেছে। যখন থেকে সে মেকআপ করছে, তখন থেকে এই খোলসটা খুলে সে আর একটা খোলসের মধ্যে ঢুকতে চাইছে, এবং সেই খোলসটা শুধু খোলস নয়, জ্যান্ত খোলস, মানে সত্যি সত্যিই সে সেটা, এইটা সে প্রকাশ করে, এটাই তার সাধনা, থিয়েটারের এটাই সাধনা। ২০১৮ সালে বেহালা বাতায়নের প্রযোজনায় ও নবকুমার ব্যানার্জির নির্দেশনায় কমলেশ্বর মুখোপাধ্যায়ের লেখা নাটক অবয়ব অষ্টম থিয়েটার অলিম্পিক্সে মঞ্চস্থ হয়েছে এবং সুনাম নিয়ে ফিরে এসছে কলকাতায়। অনুপ শোনো, এই আজকে তুমি এটা বলছো, এইসবের জন্য না একটু জীবনে হিসেব করে চলতে হয়, বুঝলে তো? জীবনে এইসবের জন্য একটু প্ল্যানিং দরকার হয়, প্ল্যানিং। এরকম হয় না, প্ল্যানিং দরকার। প্ল্যানিং, হিসেব? আজ তুমি বলছো এসব কথা? সৌনক দত্ত, ইউ বাস্টার্ড! খুবই সুন্দর একটি স্ক্রিপ্ট এবং অভিনয় সকলেই মোটামুটি খুব ভালো। শুধু দেখতে দেখতে মনে হচ্ছিল যদি আপনারা একটু বেশি করে হলে আসেন, তাহলে থিয়েটার গ্রুপের যদি একটু বাজেট বাড়ে, আমরা যদি আর 4টে লাইট অ্যাড করতে পারতাম, ভিজুয়ালি কোথায় নিয়ে যাওয়া যেত। প্রচার বিমুখ এই মানুষটির গুণগ্রাহী যারা, তারা জানেন থিয়েটারের এই কাজ তিনি কত নিপুণভাবে করে চলেছেন গত কয়েক যুগ ধরে। তিনি বিশ্বাস করেন থিয়েটার আগামী প্রজন্মকেও সঙ্গবদ্ধ হতে শেখাবে, পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে। মানুষের সাথে থিয়েটারের যোগসূত্র আরও দৃঢ় হবেই। অভিনেতা একটা সর্বাঙ্গ সুন্দর মানুষ, সেটা সুন্দর মানুষ, যাকে কি বলবো, আমি কি বলবো তোমাদের, মানে একটা সত্যিকার অভিনেতা হলে না একটা মানুষের জীবন পাল্টে যায়। একটা থিয়েটার একটা মানুষের জীবনকে পাল্টে দেয়। থিয়েটারের জন্য তার চলা আরও দীর্ঘায়িত হোক, বেহালা বাতায়নের পক্ষ থেকে এই কামনা করি। একটা অভিনেতা কখনো বাড়ি থেকে বেরিয়ে বাজার করতে যাওয়া পর্যন্ত চোখ বুঝে কেন যাচ্ছে, সব দেখবে ওইটুকু পথের মধ্যে আমার কি কি আছে। বিশ্বজোড়া পাঠশালা সবার আমি চাই, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবার।